জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা ভর্তি কার্যক্রম সম্পন্ন করার পরে শূন্য আসন কয়টি রয়েছে, শিফট ভিত্তিক এবং ইউনিট ভিত্তিক সেই সংক্রান্ত বিস্তারিত নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রথমত নোটিশে বলা হয়েছে দ্বিতীয় ধাপে শূন্য আসনের সংখ্যা ও ভর্তি উচ্চ শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ যে শূন্য আসন রয়েছে সেই শূন্য আসন সাপেক্ষে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদন গ্রহণ করতে হবে। অর্থাৎ যারা আবেদন করবে তাদের কিন্তু আবেদন গ্রহণ করতে হবে। দেন বলা হয়েছে দ্বিতীয় ধাপে ভর্তির পর সকল ইউনিটের শিফট ভিত্তিক শূন্য আসন যা রয়েছে, প্রথমত রয়েছে এ ইউনিট। এ ইউনিটে ফার্স্ট শিফট থেকে ছাত্রদের 12টি আসন রয়েছে, যেখানে ছাত্রীদের কোনো আসন নেই। দ্বিতীয় শিফট থেকে ছাত্রদের 15টি আসন রয়েছে, ছাত্রীদের কোনো আসন নেই। তৃতীয় শিফট থেকে ছাত্রদের 13টি আসন রয়েছে, ছাত্রীদের 17টি আসন রয়েছে। চতুর্থ শিফট থেকে ছাত্রদের 14টি আসন রয়েছে, ছাত্রীদের 20টি আসন রয়েছে। পঞ্চম শিফট থেকে ছাত্রদের 60টি আসন রয়েছে, ছাত্রীদের 15টি আসন রয়েছে। অর্থাৎ এ ইউনিটে টোটাল সিট রয়েছে ছাত্রদের 61টি আসন রয়েছে, ছাত্রীদের 52টি আসন রয়েছে। টোটাল সিট রয়েছে 113টি এ ইউনিট থেকে। দেন বি ইউনিট। বি ইউনিটে ছাত্রদের চতুর্থ শিফট থেকে 39টি আসন রয়েছে, যেখানে ছাত্রদের বি ইউনিটে 39টি আসন সংখ্যা রয়েছে। ছাত্রীদের দ্বিতীয় শিফট থেকে 14টি আসন রয়েছে, তৃতীয় শিফট থেকে 19টি আসন রয়েছে। অর্থাৎ বি ইউনিট থেকে ছাত্রীদের টোটাল সিট রয়েছে 33টি। অর্থাৎ বি ইউনিটে মোট আসন রয়েছে 72টি। দেন সি ইউনিট। সি ইউনিটে মানবিক বিজ্ঞান ও বাণিজ্য। প্রথমত মানবিক ছাত্রদের চতুর্থ শিফট থেকে 16টি আসন রয়েছে, পঞ্চম শিফট থেকে 15টি আসন রয়েছে, ষষ্ঠ শিফট থেকে 14টি আসন রয়েছে। ছাত্রীদের মানবিক থেকে ফার্স্ট শিফট থেকে 13টি আসন রয়েছে, দ্বিতীয় শিফট থেকে 14টি আসন রয়েছে, তৃতীয় শিফট থেকে 60টি আসন রয়েছে। দেন বিজ্ঞান শাখা থেকে আসন রয়েছে ফার্স্ট শিফট থেকে ছাত্রীদের 10টি আসন রয়েছে, দ্বিতীয় শিফট থেকে ছাত্রীদের 8টি আসন রয়েছে, তৃতীয় শিফট থেকে ছাত্রীদের 10টি আসন রয়েছে, চতুর্থ শিফট থেকে ছাত্রদের 11টি আসন রয়েছে, পঞ্চম শিফট থেকে ছাত্রদের 3টি আসন রয়েছে, ষষ্ঠ শিফট থেকে ছাত্রদের 8টি আসন রয়েছে। বাণিজ্য শাখা বি ইউনিট থেকে ছাত্রীদের 2টি আসন রয়েছে, প্রথম শিফট থেকে, দ্বিতীয় শিফট থেকে 2টি, তৃতীয় শিফট থেকে 3টি। ছাত্রদের চতুর্থ শিফট থেকে 2টি, পঞ্চম শিফট থেকে 2টি, ষষ্ঠ শিফট থেকে 1টি। অর্থাৎ সি ইউনিটে মানবিক শাখা থেকে ছাত্রদের রয়েছে 45টি এবং ছাত্রীদের 35টি। টোটাল সি ইউনিটে মানবিক শাখা থেকে রয়েছে 80টি। সি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে ছাত্রদের রয়েছে 50টি, ছাত্রীদের রয়েছে 12টি। ছাত্রদের রয়েছে 22টি এবং ছাত্রীদের রয়েছে 28টি। টোটাল সিট রয়েছে 50টি। দেন বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে আসন রয়েছে ছাত্রদের 5টি, ছাত্রীদের 60টি। টোটাল 12টি আসন রয়েছে সি ইউনিট থেকে বাণিজ্য শাখা শিক্ষার্থীদের। দেন ডি ইউনিটে ছাত্রদের ফার্স্ট শিফট থেকে রয়েছে 8টি, ছাত্রীদের 6টি। দ্বিতীয় শিফট থেকে ছাত্রদের 10টি, ছাত্রীদের 9টি। তৃতীয় শিফট থেকে ছাত্রদের 9টি, ছাত্রীদের 1টি। চতুর্থ শিফট থেকে 12টি ছাত্রদের, 4টি ছাত্রীদের। দ্বিতীয় শিফট থেকে ছাত্রীদের 2টি। অর্থাৎ বি ইউনিটে ছাত্রীদের 22টি আসন রয়েছে, ছাত্রদের রয়েছে 39টি। টোটাল সিট রয়েছে 61টি। দেন ই ইউনিটে বাণিজ্য শাখা অর্থাৎ বিজনেস শাখা অর্থাৎ নন বিজনেস শাখা। প্রথমত বিজনেস। ছাত্রদের রয়েছে দ্বিতীয় শিফট থেকে 5টি আসন রয়েছে এবং মোট টোটাল আসন রয়েছে বিজনেস স্টাডিজ ছাত্রদের এবং ছাত্রীদের রয়েছে 4টি প্রথম শিফট থেকে।
দেন টোটাল সিট রয়েছে 9টি। নন বিজনেস থেকে 10টি আসন রয়েছে ই ইউনিট থেকে। আইবিএ ইউনিট টোটাল সিট রয়েছে 3টি, যা ছাত্রীদের জন্য পঞ্চম শিফট থেকে। বিভাগের সি অন ইউনিট, সি অন ইউনিটে নাটক ও নাট্যকলা টোটাল সিট রয়েছে 5টি, যেখানে একটি সিট রয়েছে ছাত্রদের প্রথম শিফট থেকে এবং 4টি শিফট রয়েছে প্রথম শিফট থেকে ছাত্রীদের। ই ইউনিট চারুকলা চারুকলা, যেখানে ছাত্রদের শূন্য আসন রয়েছে, ছাত্রীদেরও শূন্য আসন রয়েছে, কোনো আসন নেই। দেন সি ইউনিট, সি ইউনিটে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে যারা পরীক্ষা দিয়েছে তাদের ছাত্রদের 60টি আসন রয়েছে, পঞ্চম শিফট থেকে 2টি, চতুর্থ শিফট থেকে 2টি, পঞ্চম শিফট থেকে 3টি, ষষ্ঠ শিফট থেকে 2টি। টোটাল সিট রয়েছে 60টি ছাত্রদের ইংরেজি ডিপার্টমেন্ট থেকে। দেন ছাত্রীদের একটি রয়েছে প্রথম, দ্বিতীয় রয়েছে একটি, তৃতীয়ত রয়েছে 3টি, মোট টোটাল সিট রয়েছে 5টি। সি ইউনিট থেকে আইন ও বিচার, আইন ও বিচারে ছাত্রদের রয়েছে একটি, ছাত্রীদের রয়েছে 2টি, যেখানে ষষ্ঠ থেকে রয়েছে ছাত্রদের আর দ্বিতীয় থেকে রয়েছে ছাত্রীদের। তো বিশেষ তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে উপরোক্ত শূন্য আসনে ভর্তির জন্য আগামী 18/6/2025 তারিখ বুধবার কেবলমাত্র পূর্বে পছন্দক্রম ফরম চয়েস পূরণকারী শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত থেকে সকাল 9টা থেকে বেলা 1টা মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফরম পূর্বক আবেদন করতে বলা হয়েছে। দেন তোমাদের এখানে যত আসন সংখ্যা রয়েছে ফাঁকা, সেই আসন ফাঁকা সাপেক্ষে তোমাদের 18 তারিখে, অর্থাৎ তোমাদের জুন মাসের 18 তারিখে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এই তারিখের ভিতরে তোমাদের নির্ধারিত ইউনিট অফিসে তোমাদের সশরীরে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ করে আবেদন করতে হবে যে তুমি মানে আবার তুমি ভর্তি ওয়েটিং থেকে তুমি যেতে চাও বা এরকম কিছু, যে তোমাকে একটি ফর্ম দেবে, সেই কি তোমাকে আবেদন করতে হবে। পরবর্তীতে সেই আবেদন থেকে তোমাকে বিবেচনা করে তোমাকে মেরিট অনুযায়ী তোমাকে একটি সাবজেক্ট দেয়া হবে শূন্য আসনের সাপেক্ষে। নির্ধারিত সময়সীমার মধ্যে সশরীরে আবেদন না করলে পরবর্তীতে আর কোনো ধাপে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। দেন যে সকল শিক্ষার্থী এই যে তোমাদের 6 তারিখ 18 তারিখের মধ্যে 18 তারিখে 9টা থেকে 1টার মধ্যে যদি তোমরা কেউ সশরীরে উপস্থিত হয়ে ফর্ম সংগ্রহ না করে আবেদন করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে পরবর্তীতে আর কোনো ভর্তির জন্য বিবেচনা করা হবে না। দেন আরও বলা হয়েছে আবেদনের সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও পছন্দক্রম সাবজেক্ট চয়েসের কপি সঙ্গে আনার অনুরোধ রইল। যে সকল শিক্ষার্থী আবেদন করবে সশরীরে উপস্থিত হতে তাদের সাথে প্রবেশপত্র, ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র রয়েছে, যে তোমরা ভর্তি পরীক্ষা দিচ্ছ সেই প্রবেশপত্র এবং সাবজেক্ট চয়েস দিয়েছো, ফর্ম অনলাইনে যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেটি কিন্তু সাথে নিয়ে যেতে হবে। দেন বলা হয়েছে আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে পরবর্তী ধাপে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে। দেন তোমাদের এই যে তোমরা আবেদন করবে, আবেদন করার পরে তোমাদের রেজাল্ট কবে দেবে বা তোমরা সাবজেক্ট কি পেয়েছো সেই সংক্রান্ত কিন্তু তোমাদের একটি আপডেট দিয়েছি, বা কত তারিখে এই রেজাল্টটি দেবে বা কত তারিখে তোমাদের এই মেরিট লিস্টটি কবে দিবে সেই সংক্রান্ত বিস্তারিত কিন্তু তারিখ প্রকাশ করেছে, বা তোমাকে সেদিন সেই নিয়ে কিন্তু একটি ভিডিও দিয়েছি, যেটি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা অবশ্যই দেখতে পারবে যে কত তারিখে তোমাদের এই রেজাল্টটা প্রকাশ করা হবে। দেন তোমাদের এই ছিল আপডেট, যেটি তোমাদের শূন্য সাপেক্ষে তোমাদের আবেদন কিভাবে হবে, বা তোমাদের তৃতীয় মেধা তালিকা, এটা হচ্ছে তোমাদের তৃতীয় মেধা তালিকা যে কিভাবে হবে তোমাদের প্রসেসটি যেরকম হবে। তো তোমরা এইভাবেই তোমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।